আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছেন বসত বাড়ি আচিমতলার ছাদ কৃষি। বাড়ির ছাদে চৌবাচ্চা করে তার মধ্যে মাটি দিয়ে, সার মাটি দিয়ে প্রথমবার আমরা অল্প কিছু ফল, ফসল, সবজি লাগিয়েছিলাম। সেটা বেশ ভালো হয়েছিল। এরপরে কিছুদিন পড়েছিল। তারপরে বাড়িতে অনেক রাগঝাক করে পরিবারের সবাইকে উৎসাহিত করেছি এবং উৎসাহিত করে তারা এখানে বেগুন, ঢেঁড়স, কাঁচামরিচ, করলা, কলমি শাক, লাল শাক, ডাঁটা শাক, ওল এইসব কিছু লাগিয়েছে। মোটামুটি বলা যায় যে বাড়ির যে সবজি বা তরিতরকারি লাগবে সেটা 100% না হলেও 80% এই ছাদ বাগান থেকে আমরা সংগ্রহ করতে পারবো, উৎপাদন করতে পারবো এবং আমরা পরিবারের সবাইকে নিয়ে বিষমুক্ত ন্যাচারাল যে খাবারটা একদম ফ্রেশ, সে খাবারটা খেতে পারবো। কারণ এই ছাদ বাগানে আমরা কোনো রাসায়নিক সার বা কীটনাশক ব্যবহার করছি না। ন্যাচারালভাবে চাল ধোয়া পানি, তরিতরকারি কাটাকুটি, কুটনি, তারপরে নিম পাতার রস, তারপরে আপনার ডিটারজেন্ট পাউডার, রসুন, পেঁয়াজ, এগুলোর নির্যাস থেকে যে আমরা মিশ্রণটা তৈরি করি সেই মিশ্রণ দিয়ে স্প্রে করা হয়। দেখতে পাচ্ছেন বেগুন গাছের চেহারা এত সুন্দর, ঢেঁড়স গাছের চেহারা অনেক সুন্দর, ফুল আসছে, ফল আসছে। তো সব কিছু মিলে বলা যায় যে আপনারা যদি বাড়ির ছাদে পরিকল্পিতভাবে এইভাবে কৃষিকাজ করেন তাহলে অবশ্যই বিষমুক্ত তরিতরকারি খেতে পারবেন। এই যে লাউ গাছে 3-4 বার সবজি খাওয়া হয়ে, শাক খাওয়া হয়ে গেছে, লাউয়ের ফল এসেছে, ফুল এসেছে এবং এখান থেকে ভালো একটা সবজি এবং ফল পাওয়া যাবে। এখানে দেখতে পাচ্ছেন ঝাল গাছ, কাঁচামরিচ গাছ বেশ অনেকগুলো আছে। তাতে করে বলা যায় যে প্রায় কাঁচামরিচের যে চাহিদা সেটা পূরণ করা যায়। ওয়াও ওয়াও, বেগুন মাশাল্লাহ মাশাল্লাহ। একটা গাছে যে 10-12টা বেগুন হয় তাহলে এখানে প্রায় 50-60টা বেগুন গাছ আছে। কি পরিমাণে বেগুন হবে সেটা আপনারা ভেবে দেখুন। এটা হচ্ছে ননি ফল গাছ। ননি ফল ক্যান্সার প্রতিরোধক এবং সকল ধরনের ব্যথার জন্য মহা ঔষধ। এটা একটা লাগিয়েছিলাম আমি। আর পাশে আছেন হচ্ছে আপনার আনার গাছে ফল ফুল পর্যাপ্ত আসে, কিন্তু কোনো একটা কারণে ঝরে যায়। এবার বাড়ি গিয়ে সেটা ট্রিটমেন্ট করব যাতে করে ফলগুলো দাঁড়ানো যায়। বেগুন গাছের চেহারা তো মাশাল্লাহ। লেবু গাছও আছে, সিডলেস 12 মাসি লেবু, ফল দেওয়া শুরু করবে হয়তো খুব তাড়াতাড়ি। বেগুন গাছ দেখে তো আসলে পরাণ ভরে যাচ্ছে। অ্যালোভেরা আছে, তারপরে দেখা যাচ্ছে যে বেগুন তোলার মতো হয়ে গেছে। তো আপনারা যদি বিষমুক্ত, পরিবার সবাইকে বিষমুক্ত তরিতরকারি খাওয়াতে চান তাহলে অবশ্যই ছাদে জায়গা ফেলে না রেখে আপনারা 2-1টা বেগুন গাছ লাগাইতে পারেন, ঢেঁড়স গাছ লাগাইতে পারেন। এই যে ভেন্ডি হয়েছে কি সুন্দর, এরকম ভেন্ডি যদি 10-12টা তোলা হয় তাহলে ভাজি করে খাওয়া যাবে, এক অক্ত চলে যাবে মাশাল্লাহ। ওল গাছও লাগিয়েছে দেখা যায়। এটা কলমি শাক। সব কিছু মিলায় বলা যায় বাড়িতে ছাদে যে পরিমাণ সবজি উৎপাদন হচ্ছে তাতে করে 100% না হলে 70% এখান থেকে আমাদের বিষমুক্ত সবজি উঠবে। ড্রাগন গাছ আছে, অন্যান্য গাছও লাগানো আছে। তো সব কিছু মিলে বলবো যে বাড়ির সবাইকে ধন্যবাদ, বিশেষ করে বাড়ি অলিকে ধন্যবাদ, আমার সহধর্মিণীকে ধন্যবাদ, আমার মেয়েটা ফুল গাছ লাগিয়েছে, ফাতিয়া মনি, মারিয়াম ছোট,